হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমোটিভ আপনার ফাউন্ডার। আজকে আমরা ভিডিওটা তৈরি করছি টয়োটা সিয়েন্টা হাইব্রিড জিএলইডি প্যাকেজ 2017 সালের একটা গাড়ি। আমি আজকে ভিডিওটা অবজেক্টিভে রেখেছি 7 সিট অপশনের গাড়ি যদি আপনি প্ল্যান করেন কেনার জন্য, সেক্ষেত্রে টয়োটা নোয়া, এস্কোয়ার বা ভক্সির বাইরে টয়োটা সিয়েন্টা আর টয়োটা প্রিয়াস এই দুটা গাড়ি আছে। সো অবজেক্টিভটা হচ্ছে গিয়ে ওই এমপিভিগুলা বা মাইক্রোবাসগুলো যদি আপনি না কিনতে চান, সেক্ষেত্রে সিয়েন্টা আর প্রিয়াস আলফা ইজ ইয়োর আলটিমেট চয়েস। আর যেহেতু সিয়েন্টা আমাদের হাতে এই মুহূর্তে আছে, এই গাড়িটা আপনি যদি পারচেস করেন তাহলে কি কি ফ্যাসিলিটিস, অ্যামিনিটিস, ফিচার্স, অপশনসগুলো আপনি পাবেন এই গাড়িটা থেকে, সেই জিনিসটা আমরা আজকে ডেসক্রাইব করবো এই গাড়িটাতে। আর একটা হচ্ছে গিয়ে এটার সুবিধা অসুবিধাগুলো দেখবো। তো কম্পেয়ার করবো হচ্ছে গিয়ে টয়োটা প্রিয়াস আলফার সাথে। তবে এই জিনিসটা ক্লিয়ার করি, একটা ইস্যু থাকে, অনেকেরই একটা ধারণা থাকে, কাস্টমার যারা আসেন 7 সিট অপশনের গাড়িগুলো কেনার জন্য, ম্যাক্সিমাম টাইম সিয়েন্টা বা প্রিয়াস আলফাতে ওনারা মনে করেন যে 7 সিটের প্রপার সুবিধাটা পাওয়া যাবে। এই গাড়িগুলো কিন্তু প্রপার 7 সিট না। মানে আপনি যদি অ্যাডাল্ট বসেন 7 জন, সেক্ষেত্রে সিটি ড্রাইভ বলেন অথবা হাইওয়েতে বলেন, খুব বেশি কমফোর্টেবল রাইড হবে না যদি 7 অ্যাডাল্ট পিপল এই গাড়িটাতে রাইড করে। আর আমরা যদি প্রিয়াস আলফাও যাই, একই কথা এটার জন্য। তো আপনার বাসার ফ্যামিলি মেম্বার যদি 5 থেকে 6 জন থাকে, আর সাথে আরও 1 জন 2 জন মানুষ হুট করে অ্যাড হয়ে যাবে, বা আপনি একটু স্পেশিয়াস একটা গাড়ি চাচ্ছেন যেটা আপনি কমফোর্টেবল রান করতে পারেন, ইন এ ব্যাড ডে অথবা ইমার্জেন্সির কারণে 7 সিট আপনি ইউজ করার জন্য কিনতে চান, দিস ইজ এ গুড কার। বাট 7 সিট প্রপার 7 সিট গাড়ি নিতে হলে আপনাকে টয়োটা নোয়া, টয়োটা এস্কোয়ার অথবা টয়োটা ভক্সিতে আপনাকে সুইচ করতে হবে। তো আমরা ফার্দার ইস্যুসগুলো দেখার আগে টয়োটা সিয়েন্টার একটু কথা বলি। টয়োটা সিয়েন্টা বাংলাদেশে হাইব্রিড এবং নন হাইব্রিড দুইটা ভেরিয়েন্টই অ্যাভেলেবল আসে, কিন্তু আমাদের দেশে এই মুহূর্তে যদি কথা বলি, আপনার জন্য যদি কথা বলে থাকি, যদি আপনি প্ল্যান করেন 7 সিট কেনার জন্য বা সিয়েন্টা কেনার জন্য, হাইব্রিড থাকাটা বেটার। এই গাড়িটার ইঞ্জিন, ট্রান্সমিশন, হাইব্রিড ব্যাটারি ইউনিট সব কিছু কিন্তু মোরলেস আপনার টয়োটা অ্যাকুয়া, ফিল্ডার, এক্সিওর মতোই। এটা চেসিস করতে হচ্ছে NHP 170, যেটা হচ্ছে অ্যাকুয়ার সাথে মিলে যায়। এটা ইঞ্জিনটা 1NZFX ইঞ্জিন, বাকি সবগুলো এক্সিও ফিল্ডারের মতোই। তো এটার ওভারঅল মেনটেনেন্স আপনি এক্সিও ফিল্ডারের মতোই হবে। আর এটার যে পার্ট বলেন বা আফটার মার্কেট জিনিসপত্রগুলো লাগাতে চান, এগুলো কম বেশি বাংলাদেশের মার্কেটে খুব অ্যাভেলেবল আছে। তো এই গাড়ির মেনটেনেন্স নিয়ে আপনার খুব একটা বেশি ঝামেলা ফেস করতে হবে না। দ্বিতীয় হচ্ছে গিয়ে এই গাড়িটা 1500 সিসির গাড়ি। 1500 সিসি হাইব্রিড হওয়ার কারণে এটা এআইটিও কম, 25,000 টাকা। যেখানে টয়োটা প্রিয়াসের আপনার সিসি যেহেতু 1800 সিসির গাড়ি, ওটার আপনার এআইটি কিন্তু 50,000 টাকা। তো সেক্ষেত্রে এটা বেটার অপশন। টয়োটা সিয়েন্টার হাইব্রিড এবং নন হাইব্রিডের মধ্যে আবার দুইটা ভেরিয়েন্ট আমরা দেখি। একটা হচ্ছে গিয়ে 7 সিট অপশন দিয়ে আসে, আবার 6 সিট অপশন দিয়ে আসে। তো আমরা যদি 7 সিট অপশনটা দেখতে চাই, তাহলে অপশন সিটটাও বুঝতে হবে, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে গাড়ির সিটিং পজিশন দেখলে আপনি বুঝতে হবেন যে কোনটা 6 সিট কোনটা 7 সিট। তো যাদের 7 সিটই প্রয়োজন, যদি প্রি অর্ডার করতে চান অথবা স্টক থেকে গাড়ি কিনতে চান, সেক্ষেত্রে অপশন সিট থেকে একটু বুঝে নিতে হবে, অথবা অ্যাটলিস্ট গাড়িটা ছবি দেখে বুঝে নিতে হবে যেটা 7 সিট না 6 সিট। তো দুইটা ভেরিয়েন্টই অ্যাভেলেবল থাকে। সিয়েন্টা বেসিক্যালি আপনার প্যাকেজ যদি ধরি, দুইটা প্যাকেজ হয়, গ্রস দুইটা প্যাকেজ হয়। একটা হচ্ছে এক্স প্যাকেজ আর একটা হচ্ছে গিয়ে জি প্যাকেজ। জি আর এক্সের মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না। হেডল্যাম্প, ফগ লাইট, টয়োটা সেফটি সেন্স, ভিতরে সিটস, এগুলোর বাইরে খুব বেশি পার্থক্য আসলে গাড়িটা থাকে না। আপনি এক্স প্যাকেজে যদি গাড়ি নেন, খুব বেসিক প্যাকেজের গাড়ি। আমরা যেহেতু আজকে জিএলইডি বা টপ প্যাকেজ নিয়ে কথা বলবো, এই গাড়িটার জি প্যাকেজের গাড়ি, বাট এই গাড়িটাতে কয়েকটা অ্যাডিশনাল জিনিসপত্র আছে, যার কারণে এই গাড়িটা এই সিয়েন্টা হাইব্রিড 1500 সেগমেন্টের সবচেয়ে টপ। তো ওই গাড়িটার মধ্যে কী কী আছে আমি সামনে থেকে একটু দেখি। এটা হচ্ছে কি বেসিক্যালি জিএলইডি প্যাকেজ। জিএলইডি প্যাকেজ কেন বলে? বিকজ অফ দ্য হেডলাইট। আমি একটু হেডলাইটটা একটু অন করি। হ্যাঁ,
ওকে, এটা হচ্ছে গিয়ে জিএলইডির হেডল্যাম্পটা। আপনি যদি খেয়াল করে দেখেন এখানে একটা বড় একটা ডিআরএল দেওয়া আছে, ডে লাইট রাইডিং ল্যাম্প দেওয়া আছে। এখানে এখানে দুটো আলাদা আলাদা করে প্রজেকশন দেওয়া আছে। এটা হচ্ছে গিয়ে বাই বিম এলইডি প্রজেকশন হেডল্যাম্প, দুটোতে এলইডি দেওয়া আছে। আর আপনার ইন্ডিকেটর লাইট বা আপনার হ্যাজার্ড লাইটটা এখানে দেওয়া আছে। সো হেডলাইটটা অনেক বড় এবং একটু শার্প। জি প্যাকেজের আমাদের আরেকটা গাড়ি আছে, ওটাও আমরা ইনশাআল্লাহ একটা ভিডিও আমরা করে আমরা আপনাদেরকে দেখাবো, সো দ্যাট আপনারা বুঝতে পারবেন যে আসলে পার্থক্যটা কোথায় হয়। আর যদি যে দেখা যাচ্ছে এখান থেকে আমার মনে হয় ক্লিয়ারলি বোঝা যাবে যেটা আপার এবং লোয়ার দুটাই কিন্তু এলইডি। হ্যাঁ, আর এটার হ্যাজার্ড লাইটটা এই পজিশনটা আপনার জি প্যাকেজের মতোই, শুধু আমাকে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে জি এলইডি প্যাকেজে বেসিক্যালি এই ডিআরএলটা থাকবেই, জি প্যাকেজে আসবে না। প্রজেকশন দুইটা থাকবে, এটা জি প্যাকেজে থাকবে না। জি প্যাকেজে সাধারণত হ্যালোজেন দিয়ে আসে। এটা ফগটা সবসময় হ্যালোজেন দিয়ে আসবে, আফটার মার্কেট হলে ভিন্ন কথা। আর ফ্রন্ট যে লুকটা যদি খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে গিয়ে 17 এবং 18-এর ওল্ড শেপ। তো 18 থেকে কিন্তু একটা নিউ শেপ আসছে, ওইটা এটা থেকে আরেকটু শার্প। তো যারা সিএনটি কেনার প্ল্যান করছে তারা 18টাও দেখতে পারেন। 18-এর নিউ শেপটা এটা থেকে আরেকটু স্পোর্টিয়ার। আর যদি আপনি সামনে থেকে দেখি, এইখানে একটা আপনার ক্রোমের এক্সেন্ট দেওয়া আছে, এগুলো সব প্লাস্টিক ম্যাটেরিয়াল এই গ্রিলটা। তো ওভারঅল আপনার গাড়ির বিউটি সামনে থেকে দেখতে জিএলইডিতে গেলে একটু শার্প আসে, বাট আমরা যদি প্ল্যান করি যে জি বা এক্স প্যাকেজ দিব, হেড ল্যাম্পটা টু সাম এক্সটেন্ট এটার মতো এত সুন্দর হয় না। আর সিএনটা বাংলাদেশে অনেক মানুষই এটা শেপের কারণে অপছন্দ করে, বিকজ এটা একটা বক্সি একটা শেপ, এবং এটা কিন্তু সেডান না, এটা কিন্তু হ্যাচব্যাকও না, এটা একটা মিনি এমপিভি মাল্টিপারপাস ভ্যান। সো এটার শেপটা এরকম হওয়ারই কথা, বিকজ এটা একটু বক্সি একটা শেপ আসে। আর এটার ওভারঅল গ্রাউন্ড ক্লিয়ারেন্সও যথেষ্ট ভালো। আমি এই মুহূর্তে ঠিক কতটুকু আছে আমি জানি না, বাট 7 সিট যদি আমরা ইউজ করি, 7 জন মিলে যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে বাংলাদেশের রাস্তার জন্য আপনি চাইলে স্পেসার বা বাটি লাগাতে পারেন। বাট এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো আছে, আমার কাছে মনে হয় না এটা খুব একটা বেশি প্রয়োজন হবে। ওকে, আমি এটা সামনের দিকটা জন্য বলেই দিলাম। আমি একটু চেষ্টা করি এটা ইঞ্জিন হুডটা খুলে দেখানোর জন্য যে ভিতরে কীরকম আসে। ওকে, 1500 সিসি সেগমেন্টের এই গাড়িটার ওভারঅল পুরো স্ট্রাকচার আমি খুলে দেখালে আপনি বুঝতে পারবেন যে মোটামুটি একদমই টয়োটা অ্যাকুয়া, এক্সিও বা ফিল্ডারের মতোই। আপনার যদি খেয়াল করে দেখেন, এটা 1NZFX ইঞ্জিন, সেম ইঞ্জিন যেটা এক্সিও বা ফিল্ডারে বা অ্যাকুয়াতে ব্যবহার করে। হাইব্রিড আপনার ইস্যু যেটা আছে সেটা এখানে দেওয়া আছে। কম্পোজিশন ইজ ভেরি নিট অ্যান্ড ক্লিন। আপনার এই জায়গাটায় আমার যথেষ্ট চাপানো। আর এইটার ওভারঅল আর্কিটেকচারাল ডিজাইন আপনার ওই যে এক্সিও অ্যাকুয়া ফিল্টারের মতো, এটার মধ্যে খুব বেশি পার্থক্য নাই। তো এটার ওভারঅল হর্স পাওয়ার আপনার ব্যাটারি, হাইব্রিড ব্যাটারি যদি আমি যোগ করে বলি 99-এর মতো আসবে। আর এটার আপনার রেডি পিক আপ যদি বলি, স্পিড আপনার 0 to 100 এটা আপনার প্রায় 12 সেকেন্ডসের মতো লাগে। তো মোরলেস আপনার এক্সিও ফিল্ডার যেরকম থাকে ওই রকমই। আমার এই গাড়িটা চালানোর এক্সপিরিয়েন্স হয়েছে, আমি কি বলতে পারি, প্রিয়াস আলফার থেকে এই গাড়িটা চালানোর যদি প্লেজারটা বলি বা থ্রিলটা বলি, ডেফিনেটলি কিছুটা কম। আর এটার কিছু কিছু ইস্যুজ আছে যেটা আসলে এটা শেপটার কারণে হতে পারে, বাট আপনাকে এই বিষয়গুলো বাদ দিয়ে আরও গ্রেটার স্কেলে চিন্তা করতে হবে যে এই গাড়িটা থেকে আমি বেসিক্যালি কী কী ইউটিলিটি পাবো। প্রথম যে ইউটিলিটিটা সেটা হচ্ছে গিয়ে এটা আপনার সিটিং পজিশন যথেষ্ট ভালো কম্পেয়ারিং টু প্রিয়াস আলফা। এটার মেনটেন্যান্সটা প্রিয়াস আলফা থেকে একটু ইজি হবে এবং খরচ কম হবে। আর এই গাড়িটার আপনি প্র্যাকটিক্যালিটি যদি দেখেন, আমি কিছুক্ষণ পরে দেখাবো, প্র্যাকটিক্যালিটি দেখলে দেখবেন যে ডেফিনেটলি এটা প্রিয়াস আলফা থেকে আরও বেটার হবে। তো আমরা একটু পেছনের দিকে যাব, এটা রেয়ার ভিউটা দেখার জন্য যে এই গাড়িটাতে বেসিক্যালি পেছনের দিকে কেমন লাগে আমরা আসি। তো
রেয়ার পোর্শনটা যদি আমরা দেখি, যেটা আগে বলতেছিলাম একটু বক্সি শেপ, এটার জন্য অনেকের হয়তো এই গাড়িটা অপছন্দ হয়, বাট এটা কিন্তু প্র্যাকটিক্যাল একটা ভেহিকেল। হ্যাঁ, তো এটা ওই শেপটার কারণে যদি আপনার অপছন্দ হয়, এটা যে অন্যান্য ফিচার্সগুলো আছে সেটা দিয়ে আপনার ইনশাল্লাহ এইটা ঘাটটা পুষা যাবে। আর এটা গাড়ি কিন্তু যথেষ্ট উঁচু, এটা আপনি কিন্তু নর্মাল যে ইউজুয়াল যে স্টেশন ওয়াগন বা আমরা সেডানগুলো ইউজ করি তার থেকে কিন্তু গাড়িটা অনেক উঁচু। আচ্ছা, এটা যেহেতু জিএলইডি প্যাকেজ, আমি টেইল ল্যাম্পের কম্পোজিশনটা একটু দেখাই। এটাতে আপনার এই এলইডি লাইটটা দেওয়া থাকবে, যেটা আপনার ইউজুয়াল এক্স বা জি প্যাকেজে আসে না। হ্যাঁ, এক্স বা জি প্যাকেজে আসে না, এখানে শুধু এই এলইডিটা আসবে শুধুমাত্র জিএলইডি প্যাকেজে। এইটার এখানে হচ্ছে আপনার টার্নিং লাইটটা আছে, আর ব্রেক লাইটটা এখানে দেওয়া আছে। আমি ব্রেক লাইট একটু পজ করে দেখাচ্ছি, প্রেস করে। এই পাশের এই জায়গাটা হচ্ছে কি আপনার বেসিক্যালি আপনি যখন ব্রেক প্রেস করবেন এই জায়গাটা এইখানে আপনার বিমিং করবে। এখানে একটা ছোট আপনার স্টপ লাইট এখানে মাউন্ট করা আছে গ্লাসের সাথে। এটা ফুল ব্ল্যাক টিন্টেড করা গ্লাস, ইউভি কাট গ্লাস। তো এই হচ্ছে ওভারঅল কম্পোজিশন। এখানে বড় করে একটা টয়োটা হাইব্রিডের লোগো দেওয়া আছে, এখানে হাইব্রিড সিনার্জি ড্রাইভের ব্যাচটা দেওয়া আছে। তো সিএনটা লেখা জায়গাটা আপনার এই ডোর হ্যান্ডেলসের এখানে আপনি পেয়ে যাবেন। রেয়ার ওয়াইপারও দেওয়া থাকবে। কিছু কিছু গাড়িতে স্পয়লার সহ আসে, স্পয়লার এই গাড়িটাতে আসে নাই। আপনার শার্পিন এন্টিন আসে নাই, বাট রেডিও এন্টিন আসছে। তো ওভারঅল এইটা হচ্ছে কম্পোজিশন। এই পাশের পেছনে পুরোটুকু জায়গা একসাথে ওরা কাজ করেছে, আপনার টেইল ল্যাম্পের থেকে বের করে প্লাস্টিক রিফ্লেক্টর দেওয়া আছে। তো ভেরি প্রিটি সিম্পল, বাট আপনারা যখন ভিতরে ফিচার্সগুলো দেখবো তখন দেখবেন যে অনেক অপশনাল ফিচার্সগুলো প্র্যাকটিক্যাল। আমরা এই জায়গাটা দেখব। হিউজ স্পেস। আমরা ইউজুয়াল এমপিভি বা এরকম মিনি এমপিভিতে কিন্তু এই জিনিসটাই থাকার কথা। অনেক স্পেস পাবেন আপনি এই জায়গাটাতে। 7 সিট যখন হবে তখন আমরা 7 সিটটা এই জায়গায় আমরা এটাকে হোল্ড আপ করে রাখবো এই জায়গায়। তো এখানে এই অপশনটা দেওয়া আছে, এই জায়গায় আমরা 7 সিট রাখতে পারবো। আর এখানে সিটিং পজিশনটা হচ্ছে গিয়ে সামনে 2 জন, পেছনে 3 জন, আর লাস্ট রোতে 3 জন। মানে ফার্স্ট রোতে 2 জন, সেকেন্ড রোতে 3 জন, লাস্ট রোতে হচ্ছে 2 জন। তার মানে হচ্ছে 2, 3, 2 মানে 7 জন। আর সিটটা এখানে অ্যারেঞ্জমেন্ট করা থাকবে। এই গাড়িটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গিয়ে এই সিটটাকে ফোল্ড করতে করা যায়। ফোল্ড করে আপনি চাইলে এক্সট্রা কার্গো স্পেস বের করার জন্য আপনি চাইলে সেকেন্ড রো সিটের নিচে আপনার সিটগুলো ঢুকে দিতে পারবেন। আপনি একটু খেয়াল করে দেখবেন যে এখানে যে সিটগুলো আমরা নিচে রেখে দিচ্ছি, এটার অ্যারেঞ্জমেন্টটা আমি কিছুক্ষণ পরে করে দেখাবো যে কীভাবে এই সিটটা বের করা যায়। বাট এই হচ্ছে গিয়ে ওভারঅল কম্পোজিশন। আর এখান থেকে যদি আমার এর থেকে বেশি কার্গো আমার নেওয়ার প্রয়োজন হয়, আপনি চাইলে এগুলাকে কিন্তু ভার্টিক্যালি অ্যারেঞ্জমেন্ট করতে হবে, কারণ এটার কিন্তু হাইটও যথেষ্ট ভালো। ওয়ারেস আপনি প্রিয়াস আলফা যদি আমরা নেই, যেটা হচ্ছে গিয়ে 1800 সিসি যে গাড়িটা 7 সিটের, সেটাও সিটগুলো ফোল্ড করা যায়, বাট এরকম অ্যারেঞ্জমেন্ট করা যায় না। যার কারণে আপনি সিট চাইলেও, যেহেতু এটা স্টেশন ওয়াগন গাড়ি, এটা রুফটা কিন্তু সিলিংটা কিন্তু একটু স্লোপ ডাউন হয়ে গেছে, যার কারণে ওইখানে কিন্তু আপনি এরকম করে ভার্টিক্যাল বা লম্বালম্বিভাবে কিন্তু আপনার কার্গো বা লাগেজগুলোকে অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন না, এটাতে পারবেন। আমরা কিন্তু সাধারণত সবাই প্রতিদিনই 7 জন হয়তো এই গাড়ি ব্যবহার করবে না, 5 জনও যদি ব্যবহার করে আপনি ঢাকার বাইরেও যান, এর থেকে বড় লাগেজ স্পেস আর কোনো গাড়িতে দরকারও নেই। তো এই গাড়িটা যথেষ্ট ভালো আছে। আর 7 সিট যখন আমরা যখন করে ফেলবো, যখন 7 জন বসবে, এই গাড়ির এখানে 2টা স্পিকার দেওয়া আছে, এখানে একটা, ওই পাশে একটা। ওই পেছনে 2 জনের জন্য কিন্তু এখানে আপনার কাপ হোল্ডার দেওয়া আছে, ছোটো কিছু জিনিস রাখার জন্য এখানে জায়গা দেওয়া আছে, তাদের জন্য আলাদা করে সিট বেল্ট দেওয়া আছে। কার্গোর এখানে ভালো করে দেখার জন্য এখানে একটা কার্গো স্পেসের একটা লাইট দেওয়া আছে, কেবিন লাইট। এইখানে আপনার জগ টগগুলো রাখার জন্য জায়গা দেওয়া আছে। বাট এই গাড়ির একটা বড় অসুবিধা হচ্ছে গিয়ে এই গাড়িতে কখনো আপনি স্পেয়ার টায়ার পাবেন না। কেন পাবেন না? কারণ হচ্ছে গিয়ে এই গাড়িটা সবসময়ই আপনার আসবে হচ্ছে গিয়ে টায়ার ইনফ্লেটার আর জেল। আর কেন রাখা যাবে না তার প্রধান কারণ হচ্ছে গিয়ে এই স্পেসটা হচ্ছে গিয়ে আপনার স্পেয়ার টায়ারের জায়গা। হ্যাঁ, এই স্পেয়ার টায়ারের জায়গার মধ্যে এই 12 ভোল্টের অক্সিলারি ব্যাটারিটা এখানে ফিক্স আপ করা আছে, যার কারণে আপনি কিন্তু কখনোই এটাতে হাইব্রিড যদি গাড়ি কিনেন, এই গাড়িটাতে কখনোই আপনি স্পেয়ার টায়ার ব্যবহার করতে পারবেন না।
যদি স্পেয়ার টায়ার ব্যবহার করতে হয় উপরে রাখতে হবে টায়ারটা, এই জায়গাটা রাখতে পারবেন না। আর ওভারঅল স্পেসটা এখান থেকে এটা কিন্তু খুলেও ফেলা যায়, হ্যাঁ, এই হচ্ছে স্পেস। সো এই জায়গায় কোনো কিছু রাখার সুযোগ নাই, আপনাকে সব কিছু উপরে রাখতে হবে, কারণ এই জায়গাটার মধ্যে আসলে আর অন্য কিছু রাখার মতো সেরকম কোনো সুযোগ সুবিধা নেই। এই স্পেসটা যদি আপনি কম্পেয়ার করি প্রিয়া সালফার সাথে, ডেফিনেটলি প্রিয়া সালফার থেকে এটার কার্গো স্পেস অনেক বেটার। সো আমরা একটু এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখি, যে সিটটা আমরা কিভাবে ফোল্ড করতে পারি, কিভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারি, এটা দেখি তারপর আমরা ভিতরে সিটিং এবং আদার অ্যামিনিটিসগুলো চেক করব। সো আমরা যেটা করব, প্রথমে সেকেন্ড রো যে সিটটা সেটাকে আপনাকে ফোল্ড আপ করে ফেলতে হবে। এই যে থার্ড রো সিটটা এখানে চলে আসলো, এখানে যে একটা লিভার দেওয়া আছে, আর এটা দিয়ে আপনি সিটগুলোকে ফোল্ড করতে পারবেন চাইলে। আর অ্যারেঞ্জমেন্টটা করতে হবে এভাবে যে আপনার প্রথমে সিটগুলোকে ভেঙে নিতে হবে, তারপরে আপনাকে অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। সো আমি এটা একটু পরে করো, আমি একটু থার্ড রো সিটে একটু বসি। হ্যাঁ, থার্ড রো সিটে বসলে আপনি বুঝতে পারবেন যে আসলে কীরকম স্পেস আছে। এন্ট্রিটা এই গাড়িটার সবচেয়ে ইন্টারেস্টিং যদি আপনি দেখি, কারণ এই গাড়িটা কিন্তু দুইটা ডোরই, এই সেকেন্ড ডোর এগুলো কিন্তু সবগুলোই স্লাইডিং এবং পাওয়ার, মানে আপনি চাইলে সিম্পল, অপারেশন ইজ ভেরি সিম্পল এবং কনভিনিয়েন্ট, এবং এটা এন্ট্রি এক্সিটও কিন্তু অনেক বেশি কনভিনিয়েন্ট। আপনি নোয়া বা স্কোয়ারের মতোই আপনি চাইলে এটার এই যে চাবি দিয়েও এটাকে আপনি করতে পারবেন, এখানে প্রেস করবেন খুলে যাবে। আপনার অনেক এক ধরনের ভয় আছে যে এইগুলো যদি থাকে তাহলে আমার রিবন টিবন নষ্ট হয়ে যায়, মাঝে মাঝে এগুলো কেটে যায়, এরকম কোনো ইস্যুস হবে না। এন্ট্রিটা অনেক বেশি কনভিনিয়েন্ট হবে এই জন্য, কারণ আপনি চাইলেই এই সিটগুলো যদি ভাই ভাঙা থাকে, আপনি যদি থার্ড রোতে যেতে চান সিম্পল এভাবে ঢুকে যাবেন। ওকে, এখানে একটা কেবিন লাইট দেওয়া আছে, আমি জাস্ট একটু বসলাম এখানে। আর্মরেস্টের মতো ইউজ করতে পারবেন, এগুলা সিটের হেডরেস্টগুলো অ্যাডজাস্টেবল, এটা পেছানোর সুযোগ নাই, একটু পর্যন্ত থাকবে। আমরা যদি এই সিটটাকে একটু ভেঙে নিয়ে আসি তাহলে আপনি লেগ রুমটা দেখাতে পারবো। ওকে, আর একটু ভাঙা যাবে, আর একটু লিন করা যাবে, তারপরেও আমার মনে হয় না, মানে এভারেজ হাইট যেটা বলতেছিলাম যে ফুল অ্যাডাল্ট না হলে যদি ছোট বাচ্চা থাকে অ্যারাউন্ড আপনার 15-14 ইয়ার্স ওল্ড, তারা কিন্তু খুব কমফোর্টেবলি রান করতে হবে। এসি পারফরমেন্স তো খারাপ হবে না, পিছন পর্যন্ত প্রপারলি এসি আসবে, আর্মরেস্ট থাকবে, এখানে গ্লাসও দেওয়া আছে, সো আপনার ভিজিবিলিটিরও কোনো সমস্যা হবে না। প্রিয়া সালফাতে ওইটা একটা ছোট্ট একটা ইস্যুস আছে, এই গাড়িটাতে এই ইস্যুসটা নাই। হ্যাঁ, আপনার চাইল্ড লক ব্রেক করার জন্য এখানে আপনার অপশন দেওয়া আছে, আর যখন বের হবেন আপনি তখন ঠিক একইভাবে সিটটাকে শুধু বেন্ড করে দিবেন, এটা যেরকম এখানটা লিভার দেওয়া আছে এটা ধরে টান দিলে কিন্তু চলে আসবে এটা। হ্যাঁ, তো আপনাকে এরপরে যখন আপনি সিটটা খালি খুলতে চাবেন তখন এটা ধরে টান দিবেন, এটা বের হয়ে চলে আসবে। এবং এক্সিটও কিন্তু খুব বেশি কষ্টকর না, 7 সিট একটু যেহেতু কম্প্যাক্ট, 7 সিট খুব বেশি কষ্টকর হবে না। তো আমরা একটু দেখি যে এই গাড়িটার সেকেন্ড রো সিটের অ্যারেঞ্জমেন্টটা কীরকম এবং কীরকম কমফোর্ট আছে। এই সেকেন্ড রো যে দরজাটা আছে, হ্যাঁ, সেটা কিন্তু আপনি চাইলে কয়েকটাভাবে অপারেশন করা যায়। একটা হচ্ছে কি এই যে কি ফবের মধ্যে বা চাবির মধ্যে কিন্তু এই যে পাওয়ার ডোরের দেওয়া সুইচ দেওয়া আছে, সো আপনি চাইলে এখান থেকে কাজ করতে পারেন। ডোর হ্যান্ডেল ধরলেও হবে যদি আনলক করা থাকে গাড়ি। প্লাস আমি যদি ড্রাইভিং সিটে বসি, ড্রাইভিং সিটে বসি, এখানে কিন্তু অপশন দেওয়া আছে পাওয়ার ডোরের, এটা হচ্ছে অফ, এটা হচ্ছে অন, আর এটা আপনি এখানে ওপেন ধরবেন, আপনার পেছনের ডোর কিন্তু খুলে যাবে। ঠিক একইভাবে আমি যদি ক্লোজ দেই ভিতর থেকে এটা অটোমেটিক্যালি আপনার বন্ধ হয়ে যাবে। সো ড্রাইভার সাথে নামা লাগবে না, উনি বসেই কাজগুলো করতে পারবে, খুব বেশি কষ্টও হবে না, একদম কনভিনিয়েন্ট। রাস্তার মধ্যে বিজি ট্রাফিকের মধ্যে এটা খুব ভালো একটা ফিচার। ওকে, আমরা একটু পেছনের দিকে যাই, বসি, দেখি যে কী অবস্থায়। এটা বলছিলাম যে জিএলইডি প্যাকেজ, সেন্টার টপ প্যাকেজ। আমরা টপ প্যাকেজের এই গাড়িটা বেসিক্যালি কী কী জিনিস দিয়ে আসছে। সেকেন্ড রো সিটে যদি বসি,
আমি একটু এই পাশে চলে এসি। হ্যাঁ, এটা কিন্তু হাফ লেদার সিট দেওয়া, একটু সিট মনে হচ্ছে বেশি সোজা হয়ে দাঁড়ায় আছে। এটা চাইলে আপনি কিন্তু এই যে অ্যাডিশনাল লিন করতে পারবেন, এই সিটটাও আপনি চাইলে লিন করতে পারবেন। ওকে, একটা ড্রব্যাক হচ্ছে এখানে কোনো আর্মরেস্ট নাই, এই পাশেও আর্মরেস্ট রাখার মতো কোনো জায়গা নাই। এটা একটা বড় ড্রব্যাক, বাট সিটগুলো অনেক কমফোর্টেবল, যথেষ্ট লেগ রুম আছে, আপনার হেডরুম তো অনেক ভালো আছে, গ্লাস অনেক বড় বড়। সো জার্নির সময় দেখবেন যে এরকম যদি রুমি কেবিন থাকে এবং গ্লাস বড় বড় থাকে, জার্নিটা অনেক প্লিজেন্ট হয়ে যায়। এখানে 3 জন ফুল অ্যাডাল্ট কমফোর্টেবলি বসতে পারবে। এই পাশে তো বসতে হয়, এই 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 জায়গাটা হয়তো একটু উঁচু, আপনার যেহেতু এখানে কোনো অ্যাডিশনাল হাম্প নাই। হ্যাঁ, এই পাশে তো অনেক গাড়িতে থাকে, যেমন অ্যালুমিনিয়ামে থাকে, একটু উঁচু হয়ে থাকে, বসতে কষ্ট হয়। আপনি চাইলে এখানে পা ছড়ায় দিয়েও বসতে পারবেন, কমফোর্টেবল, কোনো সমস্যা হবে না। আমার কাছে একটা ইস্যুই বাদ করতেছে, সেটা হচ্ছে যদি এখানে একটা আপনার আর্মরেস্ট থাকতো তাহলে আমার জন্য একটু বেটার হতো, আর অ্যাডজাস্টেবল হেডরেস্ট থাকবে। একটা ছোট ইস্যু আছে, সেটা হচ্ছে গিয়ে এই গাড়ির জানলাগুলো কিন্তু মানে পাওয়ার উইন্ডো, বাট অটো না, মানে সিঙ্গেল ক্লিকে আপনি অপারেশন করতে পারবেন না। এই ছাড়া কোনো ইস্যুস নাই। সিটের লেদার এবং সিটের ফ্যাব্রিক যথেষ্ট ভালো আছে এবং ব্রিদেবল, আপনার ঘামার সেই সুযোগটা হবে না, কমফোর্টেবল হবে জার্নি। 5 জন মিলে করেন, 7 জন মিলে করেন, ছোটো বাচ্চা নিলে এই গাড়িতে কোনো অসুবিধা নেই। এখানে আপনি খুব কমফোর্টেবল জায়গা আছে। তো সাইড প্রোফাইলটা যদি দেখি, এটা একটু কিছুক্ষণ আগে বলছিলাম যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট গাড়িটার ভালো। এই গাড়িটাতে আপনার 15 সাইজের আপনার রিম আসে। এটা এই গাড়িটাতে স্পেসিফিক্যালি এই গাড়িটাতে আসছে হচ্ছে 185, 66, 65 আর 15 সাইজের চাকা আসছে, 15 সাইজের রিম আসে। তো কিছু কিছু গাড়িতে অ্যালয় রিম আসে, কিছু কিছু গাড়িতে স্টিল রিম দিয়েও আসে। তো এটা কিন্তু একদম স্পেসিফিক না যে অ্যালয় রিম দিয়ে আসবে। G9, X9 অথবা GLE9 সবগুলোতে এরকম স্টিল রিম দিয়ে আসতে পারে, উপর প্লাস্টিক ক্যাপ। আর এই জায়গাটার পিছন থেকে যদি দেখি, এখানে একটু প্লাস্টিক একটা কাজ দেওয়া আছে। এটা অনেক সময় আমি জানি না, এটা হয়তো বা টান দিলে হয়তো খুলে যেতে পারে, তো এটা রিপিট করে নেওয়াটা বেটার। আর এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার এক্সিও ফিল্ডার থেকে কিছুটা বেশি হবে, ভালোই বেশি আছে, কোনো সমস্যা হবে না। তো 7 জন বসলে আমার মনে হয় না খুব একটা বড় ইস্যু হবে, আমরা হয়তো বা ক্লায়েন্টের অবজারভেশন নিলে বুঝতে পারবো। এই প্রত্যেকটা গ্লাস হচ্ছে আপনার ইউভি কাট, এবং পেছনের 2টা গ্লাস হচ্ছে কি আপনার ব্ল্যাক টিন্টেড করা আছে। এখানে আপনার ফুয়েল ট্যাঙ্কটা দেওয়া আছে। সো ওভারঅল এই ছিল হচ্ছে কি আপনার সাইড ভিউ। আপনার যদি এই পাশ থেকে যদি সামনে থেকে আসি, এই জায়গাটাতে যদি খেয়াল করে দেখেন, এগুলো হচ্ছে প্লাস্টিকের। তো এটা এখানে হচ্ছে কি আপনার অ্যালুমিনিয়াম, দেন হচ্ছে প্লাস্টিক, স্টাইলিশ উইঙ্কার মিরর দেওয়া আছে। ওভারঅল আপনার যথেষ্ট ভালো। আপনার রেন শেডের গাড়ির সাথে আসে, বাট অনেক গাড়িতে নাও আসতে পারে। আর ডোর হ্যান্ডেলসগুলো G9, X9 সবগুলো বডি কালারের সাথে ম্যাচ করা থাকে, যেহেতু আপনার এটা পুশ স্টার্টের গাড়ি। আপনি চাইলে এই গাড়িটাকে আপনি রিমোটলেস এন্ট্রি আপনি গাড়িটাতে ইউজ করতে পারবেন, কিলেস এন্ট্রি। এই ছিল হচ্ছে গিয়ে আপনার সাইড প্রোফাইল। ড্রাইভিং সিটের পশ্চারটা আমার কাছে সিএনটাতে আমার কাছে একটু অস্বস্তিকর লাগে, আমি জানি না, এটা হয়তো সবার কাছে নাও লাগতে পারে। এটা সিট কিন্তু এই পর্যন্ত, এর পিছনে যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা লিন করা যাবে। সিটিং পজিশনটা মানে খুব আহামরি আমার কাছে লাগে নাই। এটা তো শুধু ড্রাইভারের জন্য একটা আর্মরেস্ট দেওয়া আছে, এই পাশ থেকে আসলে তো দেখানো যেত, এই পাশে আছে ড্রাইভারের জন্য শুধু আর্মরেস্ট আছে। লেদার যেহেতু হাফ লেদার, সিট কমফোর্টেবল। স্টিয়ারিং হুইলটা আমার কাছে একটু মানে খুব বেশি আহামরি ডিজাইন দিয়ে লাগে না, মানে একটু কনভেনশনাল এবং একটু ওল্ডিশ একটা ভাব আছে এই স্টিয়ারিং হুইলটার মধ্যে, যদিও লেদার র্যাপ করা আছে। এখান থেকে যদি দেখি, যেহেতু যেই প্যাকেজের গাড়ি, এগুলো সব আপনার সিলভার কোটেড কালার দিয়ে দেওয়া আছে। আপনার এটাই একমাত্র অটো যে এ লেখা আছে, বাকিগুলো কিন্তু অটো না। আপনার সেন্টার লক, চাইল্ড লক, আপনার স্টিয়ারিং,
সাইড ভিউ মিরর এগুলো আপনার কন্ট্রোল করার অপশন দেওয়া আছে। 4টা স্পিকার আছে, সামনে 2টা আর পেছনে 2টা। এখানে কাপ হোল্ডার দেওয়া আছে, এখানে অ্যাডিশনাল জায়গা আছে। এই পাশে আমরা রাখতে পারবেন। এগুলো সব প্যাডিংগুলো হচ্ছে ফ্যাব্রিক এবং খুবই সফট, মানে যেখানে যেখানে আপনার হাত লাগবে আপনার গাড়িটা মনে হবে না যে খুব হার্ড প্লাস্টিক এবং সস্তাতে বানাচ্ছে। এগুলো সব প্লাস্টিকের, বাট এগুলো আপনার ফ্যাব্রিকের। ওকে, এখানে আপনার সানভিজরের সাথে ভ্যানিটি মিরর দেওয়া আছে, কেবিন লাইটস দেওয়া আছে। এই পাশেও একটা ভ্যানিটি মিরর সহ আছে। এখানে এয়ারব্যাগ আছে, 1টা 2টা 3টা আর কার্টেনের 4টা 5টা, মোরলেস 5টার মতো এয়ারব্যাগ আমি দেখতে পাচ্ছি। এই পাশে প্রশ্ন দেখি, যেহেতু টয়োটা সেফটি সেন্স আছে, টয়োটা সেফটি সেন্সের ফিচার্সগুলো এখানে দেওয়া আছে। লেন ডিপারচার, প্রিকলেশন অ্যাসিস্ট এবং অটোমেটিক হাই বিম অপশনটা দেওয়া আছে। আর স্টিয়ারিং আপনার মিডিয়া কন্ট্রোলও দেওয়া আছে। স্টিয়ারিং এখানে একটা কার্সার দেওয়া আছে, যেটা আপনি এই ইনফরমেশন ক্লাস্টারটাই আপনি দেখতে পারবেন। এখানে একটা কাপ হোল্ডার দেওয়া আছে, এখানেও কাপ হোল্ডার, এখানেও কাপ হোল্ডার, যাই না এটা বেসিক্যালি এটা কী কাজ করবে। ইটিসি ডিভাইসটা এখানে দেওয়া আছে। আপনার টেলিস্কোপিক স্টিয়ারিং হুইল, চাইলে শুধু সামনে পিছিয়ে করা যাবে না। ওকে, টিভি নেভিগেশন, ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে। আমি গাড়িটি স্টার্ট দিই, পুশ স্টার্ট। সেন্টটা আপনি এক্স প্যাকেজেও পুশ স্টার্ট পাবেন, জি বা জিএলইটিতে আপনি পাবেন। ইনফরমেশন ক্লাস্টারটা আমার কাছে খুব স্লিক একটা ডিজাইন, ভালো লাগে আমার কাছে। এটা হচ্ছে এখানে কোনো আরপিএমে মিটার নাই, আপনার চার্জিং ইকো এবং পাওয়ার মধ্যে আপনার ব্যাটারি কীভাবে চার্জিং হচ্ছে সেটা দেখাবে। এইখানে আপনার ওডোমিটারটা দেখাচ্ছে, এখানে স্পিডোমিটারটা দেখাচ্ছে। আর এখানে আপনি ইনফরমেশন ক্লাস্টারে দেখাচ্ছে এখানে কী কী অপশন ফিচার আছে। এই গাড়িটার এভারেজ মাইলেজ মানে ফার্স্ট 32.6 কিলোমিটার পার লিটার। আপনি এক্সিও ফিল্ডার এই পুরো ক্লাসটা ইনফরমেশনগুলো একদম একই রকম। আমার এটা নিয়ে অলরেডি একটা ভিডিও আছে, আমি কয়েকদিনের মধ্যে ওই ভিডিওটাও দিয়ে দিব। এটা পুরোটা ডিসপ্লেটা বোঝার জন্য যেখানে কী কী অপশন ফিচার্সগুলো আছে। তো ওইদিকে আর না যাই, ড্যাশবোর্ডটার দিকে যদি তাকাই, এগুলো একটা সফট প্লাস্টিক, বাট সবই প্লাস্টিক। দেখতে স্টিচ করে দেওয়া আছে, মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল একটা লেদার মতন মনে হচ্ছে। এখানে দেওয়া আছে এইখানে ছোট্ট করে আপনার যে টাইম ঘড়িটা, এখানকার ঘড়িটা, সেটা টাইমিংটা সেট করার জন্য অপশন দেওয়া আছে। আমি একটু এসিটা অন করি। এসিটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের বর্তমান সময়ের জন্য। এসি ক্লাইমেট কন্ট্রোল, এসি পারফরমেন্স খারাপ না। সিবিডি ট্রান্সমিশন, এই জায়গাটা আমি একটু লাইটটা অন করলে তো বোঝা যাবে। হ্যাঁ, এগুলো কিন্তু সব কমলা কালার, অরেঞ্জ কালার দিয়ে দেখা যায়। হ্যাঁ, এটা এখান থেকে আপনি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন, দেখা যায় এখান থেকে ডিজাইন। এখানে আপনার যে টেম্পারেচারটা দেখাবে, এটা একটা রোটারি নব দিয়ে আপনি এটা করতে পারবেন। এখানে আপনার অটো অফ অপশন আছে, মুড আছে, এসির ফাংশনসটা এখানে দেওয়া আছে, ফ্যানের ব্লোয়ার অপশনসটা এখানে দেওয়া আছে। এই তো খুব সিম্পল ডিজাইন, বাট এই গাড়িটাতে অনেক স্পেস আছে। সেই স্পেসগুলো আমরা এখন দেখবো। যেমন কাপড়টাতে কথা বললাম, এই পাশের কথাটা বললাম। এটার আপনার হ্যান্ড ব্রেক অপশন বা লিভারটা পায়ের এখানে দেওয়া, তো আপনি এখান থেকে এটা অপারেট করতে পারবেন। তো আমি গাড়ি চালাতে যেতে আমার কাছে এটা একটু ড্রব্যাক লাগে, আমি জানি না, এটা হয়তো আমার হাইটের জন্য হতে পারে, বাট এই পিলারগুলোর কারণে আমার একটু ব্লাইন্ড স্পটটা গাড়ি একটু বেশি লাগে। আমি জানি না এটা কেন, যদি এখানে ছোট্ট একটা গ্লাস দেওয়া আছে দেখা যাবে, বাট হয়তো প্রথম ব্যবহার করতেছিলাম দেখে হয়তো এরকম মনে হতে পারে, বাট আনইউজুয়াল না, প্রিটি ইউজুয়াল, অনেক গাড়িতে এরকম থাকে। স্পেসের কথা যদি বলি, এখানে যথেষ্ট স্পেস আছে। এখানে একটা যদি একটা সেন্টার কনসোলের কোনো অপশনস থাকতো, এখানে হয়তো বা জায়গা পাওয়া যেত। এই ড্রাইভার সিটের সাথে শুধু এই আর্মরেস্টটা দেওয়া আছে, ড্রাইভারের পাশের সিটের সাথে কোনো আর্মরেস্ট দেওয়া নাই। এইখানে এই যে এই ডিজাইনগুলো দেখলে মনে হয় যে এটা লেদার বা অনেক প্লাস্টিক। হ্যাঁ, এইখানে স্পেস আছে, আপনি চাইলে এখানে কিছু জিনিসপত্র রাখতে পারবেন। প্লাস্টিক দেখতে খুব এলিগেন্ট লাগে, এটা ফর শিওর। হ্যাঁ, এইখানেও একটা স্পেস আছে, আপনি চাইলে এখানেও স্পেস আপনি রাখতে পারবেন জিনিসপত্র। এখানে একটা কাপ হোল্ডার আছে, ওই দরজার সাথে কিন্তু এখানে আপনার কাপ হোল্ডার এবং আলাদা করে জিনিসপত্র রাখার জন্য স্পেস দেওয়া আছে। প্লাস এখানে একটা গ্লোভ বক্স আছে, খুব বেশি বড় না, বাট আপনার পারপাস সার্ভ করার মতো, কারণ এতগুলো জায়গাতে আছে। খেয়াল করুন, 1 2 3 যথেষ্ট স্পেস আছে, কোনো সমস্যা হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে
যে এইসব জায়গা যে ছোটো ছোটো এখানে আপনি চাইলে লোড দিতে পারবেন, আপনি চাইলে ব্যাগ শপিং ব্যাগগুলো আপনি এখানে ক্যারি করতে হবে ম্যাক্সিমাম কত, এটা 3 কেজি। তো মানে আপনি যদি খেয়াল করে দেখেন যে ওরা বেসিক্যালি ফোকাস করতে হচ্ছে কি কিন্তু ইউটিলিটির উপরে, স্পেসটার প্রপার ইউটিলাইজেশন করতে পারবেন, আপনি জিনিসপত্র ক্যারি করতে পারবেন, রেগুলার যেসব ডে টু ডে আমাদের কার্যক্রমগুলো থাকে, অফিস বাসার ডিউটি স্কুল ডিউটি অথবা বাজার টাজার করা, এই গাড়িটা যদি থাকে আপনার লাইফটা কনভিনিয়েন্ট হবে, ইজি হবে, দ্যাটস ফর শিওর। আর সেরকম অপশন ফিচার্স আর সেরকম কিছু নাই। আমরা এইখানে যদি একটু খেয়াল করে দেখি, এই জায়গাটাতে আপনার কিছু বাটন দেওয়া আছে, একটা হচ্ছে ইকো ইভি মোডের, তারপর হচ্ছে গিয়ে আপনার ট্র্যাকশন কন্ট্রোল, আর হচ্ছে হাইব্রিড ব্যাটারি সাউন্ড অফ করার জন্য। আর এটা থেকে এখন ইয়ে আছে, কার্ড আছে, ওকে অডিও আছে। সো আপনি এটা মিডিয়া কন্ট্রোল এখান থেকে করতে পারবেন। আমি একটু চেষ্টা করি তো ইয়ার দেখি সাউন্ড সিস্টেমটা কী অবস্থা। সাউন্ড সিস্টেম খারাপ না, একবারে একদম খারাপ না, সাউন্ড সিস্টেম ডিসেন্ট। সো এইটা ছিল বেসিক্যালি আমাদের আজকে টয়োটা সিয়েন্টার ওভারঅল একটা রিভিউ বলেন অথবা ফিচার্স অপশনগুলো আপনার সাথে শেয়ার করার কথা বলেন। আমাদের আরেকটা গাড়ি আসতেছে খুব শীঘ্রই, এটা হচ্ছে টয়োটা সিয়েন্টার হাইব্রিড জি প্যাকেজ 2017 গাড়ি, ওইটা হচ্ছে ইলেকট্রিক ব্লু কালারের গাড়ি। আচ্ছা এই গাড়িটা যদি কথা বলি, এই গাড়িটার অপশন গেট ছিল R. এটা মাইলেজ ছিল 35,000 কিলোমিটার। এই গাড়িটা অলরেডি আমাদের বিক্রি হয়ে গেছে, আমরা ডেলিভারি করবো খুব শীঘ্রই। আমাদের কিন্তু সিঙ্গেল কোনো কাজ করতে হয়নি এই গাড়িটাতে। এটার বাম দিকে ওই দরজাটা রিপ্লেসমেন্ট ছিল, এছাড়া গাড়িতে কোনো কাজ করতে হয়নি। সো আপনি উইদাউট হেজিটেশন আপনি যখন গাড়িটা বুঝে নেবেন, বাজেট কমের মধ্যে নিতে চাইলে এই গাড়িগুলো খুব ভালো, আপনি R. গাড়িও নিতে পারেন, কোনো সমস্যা নেই। মাইলেজ কম দেখে হাইব্রিড গাড়ি কেনাটা একটু বেটার, কারণ আপনার গাড়ি থেকে বেশি ইউটিলিটি নেওয়া যেতে পারে। আর এই গাড়িগুলোর প্রাইস যদি আইডিয়া দিই, এক্স প্যাকেজের গাড়িগুলো আপনার 22,500 23,500, জি প্যাকেজের গাড়িগুলো আপনার 24 থেকে 25,500 26-এর মতো, আর জিএলইডিগুলো এগুলো 25,500 26,000 26,500 27,000 এর মধ্যে হবে। ডিপেন্ড করবে গাড়ির অপশন গ্রেড, মাইলেজ এবং গাড়ির যে ফিচার্স অপশনগুলো আছে সেগুলোর উপরে। তো আমরা আরেকটা ভিডিও করবো, ওইটা হচ্ছে সিয়েন্টা জি প্যাকেজের, সেই ভিডিও পর্যন্ত আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকেন। আমাদের ফেসবুকের আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন, হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করতে পারেন, প্লাস আপনারা আমাদের ইউটিউবে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। কারণ আপনারা যখন যত বেশি আমাদের সাবস্ক্রিপশন দিয়ে এবং আমাদেরকে কমেন্ট করে আমাদেরকে মোটিভেট করেন, উৎসাহ দেন, আমার নতুন নতুন ভিডিও তৈরি করা আমাদের জন্য আরও অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।